গিয়েছে 500 টাকা নগদ আর 500 টাকা বাকি। রব্বুল আলামিন গো আমার আম্মা জান জোসনার আম্মা জান রব্বুল আলামিন স্বামী কবরবাসী হয়ে গিয়েছে। রব্বুল আলামিন গো তার জন্য স্বামীর জন্য 1000 টাকা দান করেছে মাওলা। রব্বুল আলামিন গো এই দান তুমি সাদরে গ্রহণ করে নাও। রব্বুল আলামিন গো আমার খালার স্বামীকে আল্লাহ জান্নাতবাসী করে দিও, জাহান্নাম থেকে পরিত্রাণ দিও, জান্নাত আমলনামা দিও, নেকির পাল্লা ভারী করে দিও। রব্বুল আলামিন গো আল্লাহ গো কবরে কি হালাতে আছে কি অবস্থায় আছে জানি না মাওলা। রব্বুল আলামিন আমার খালার স্বামীকে আল্লাহ কবর আযাব থেকে পরিত্রাণ দাও। রব্বুল আলামিন গো রিহা মাগফিরাত করে দাও, জান্নাতের লেবাস করে দাও, জান্নাতের পোশাক করে দাও। রব্বুল আলামিন গো তার জন্য আল্লাহ জান্নাতের গেটগুলো খুলে দাও, জান্নাতের হাওয়া জান্নাতের ছেড়ে যেন কবরে আসতে থাকে মাওলা। রব্বুল আলামিন গো তাদের প্রতি রহমত বর্ষিত করো, তার প্রতি দয়া করো আল্লাহ গো, তাকে তুমি সুখে রাখো, শান্তিতে রাখো। আমিন আমিন ওদেরকে আর আমার রাহিমিন আরে জন্য প্রণামকে বেনামিতে 100 টাকা দান করেছে মাওলা। রব্বুল আলামিন দিকে উদ্দেশ্য দান করেছে মাওলা, উদ্দেশ্য পূরণ করে দাও, তার অনুমতি তারা লিখে দিয়ে দাও, রিচার্জ করে বরকত দাও। রহিম জানি আছি মাওলার দরবারে আল্লাহ তারায় না মরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। রহিম জানি আছি মাওলার দরবারে আল্লাহ তারায় না মরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, তোমারি দরজার ফকির তোমারি দরবারে আল্লাহ তারায় না মরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। আসিবার কথা ছিল নিয়া নেকির বোঝা, কর্মদোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসিবার কথা ছিল নিয়া নেকির বোঝা, আর কর্মদোষে আসতে হলো নিয়া পাপের বোঝা। আসামির স্বীকারোক্তি আসামির স্বীকারোক্তি ক্ষমা পাবার পরে আল্লাহ তারায় না মরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে, তোমারি দরজার ফকির তোমারি দরবারে আল্লাহ তারায় না মরে, তোমারি দরজার গোলাম তোমারি দুয়ারে। ধনী কিবা খুশি হই সবই তোমার